একটা সামান্য ব্যাপার, থাক না, ছেড়ে দাও না। তোমাকে তো আমি বলেছি প্রতীক্ষা, আমার আমার দিদির ব্যাপারটা বোঝো, আমার দিদির কথাগুলো ওভাবে নিও না। দিদি তো অত বুঝে কথা বলে না। যাক, তাহলে বিয়েটা হচ্ছে, তাই তো মা? কারণ তোমার বড় বৌমা তো বলে দিয়েছে, আর একমাত্র তোমার বড় বৌমা যা বলবে তুমি তো তাই শুনবে, মন্ত্রমুগ্ধের মতো। আর সে যখন বলেই দিয়েছে তাহলে তো। তুই আবার খুঁচিয়ে কথা বলছিস কেন? বৌমা তো ভালো কথাই বলেছে। কোথায় সেটা প্রশংসা কর, তা না আবার শুরু করেছিস মন্ত্রমুগ্ধের কথা বলছিস। তোর স্বভাব না গেল না এখনো। কি আর করবো বলো কাকিমা, স্বভাব তো আর বদলানো যায় না। আর বিশেষ করে এই বয়সে এসে, যে মা প্রতীক্ষা বলতে অজ্ঞান ছিল, যেই প্রতীক্ষা ছিল মায়ের দু চোখের মণি, সেই প্রতীক্ষা এখন মায়ের চোখের বালি হয়ে গেছে। প্রতীক্ষা তো মাঝে মাঝেই আমার কাছে কান্নাকাটি করে বলে যে তোমাদের বাড়িতে না আমার আর যেতে ইচ্ছে করে। মা তো আজকাল ভালো করে ওর সঙ্গে কথাও বলেন। তো সেই মেয়ে বিয়ের পর এই বাড়িতে এসে মন টিকিয়ে কি করে থাকবে তুমি আমায় বলো তো? বলি ও কি কথা, বারবার এক কথা বলছো কেন? হ্যাঁ, আমি তো কাউকে মাথার দিব্যি দেইনি যে এখানেই থাকতে হবে। যা থাকার ইচ্ছে হবে সে থাকবে, যে থাকার ইচ্ছে হবে না সে চলে যাবে, অন্য কোথাও গিয়ে থাকবে। আমি তো কাউকে থাকতে বলছি না। চোখের বালি, চোখের বালি হয়েছে, চোখের বালি হয়েছে। আরে চোখের মনি ছিল যখন তখন কারণ ছিল, এখন চোখের বালি যখন হয়েছে তার কারণ খুঁজবার করো। না না মা, আমি কিন্তু তোমায় সেটাই বলছি যে তুমি খোলা চোখে ব্যাপারগুলোকে দেখো। কারুর কথায় কিন্তু তুমি চালিত হও না। কার কথা চালিত হয় তোমার মা? কারুর কথাতেই যাতে চালিত না হয় আমি মাকে সেটাই বলছি, এমনকি আমার কথাতেও না। মার যা বিচার বিবেচনা সেই অনুযায়ী যেন মা চলে। বলি বৌমা, পরাগ কোথায় গেছে জানো? রোজ তো এই সন্ধে হতে না হতে বাড়ি ফিরে আসে, আজ তো এখনো এলো নেই, গেছে কোথায়? মা তুমি তো জানো তোমার ছেলের সাথে আমার ঠিক কতটা কথা হয়। আমার তো জানার কথা নয় বলো, তুমি তো সবটাই জানো, সবটাই বোঝো। হ্যাঁ, আমি কি করে বলি বলো তো এতক্ষণ কোথায় আছে? তবে হ্যাঁ, আমি ওর কাছে কিছু টাকা ডিমান্ড করেছি। হতে পারে ও হয়তো সেই টাকা জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না সেই টাকা জোগাড় করার জন্য ওর ছোটাছুটি করার দরকার, কারণ সেইটুকু টাকা ওর কাছে আছে। থাকলে কি সব টাকা উজাড় করে দিয়ে দেবে? ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। আচ্ছা, তোমাদেরই তো ভবিষ্যৎ। আগে বর্তমানটা সামলাক তোমার দাদা, তারপর তো ভবিষ্যতের কথা ভাববে। বলি টাকাটা কিসের গো বৌমা? বলো নে, বলো বলো, একটু বলো। হ্যাঁ মা, বলবো। আমি আসলে ওর কাছে 5 লাখ টাকা চেয়েছি। আর ওকে বলেছি যে সেই টাকা আমাকে 3 দিনের মধ্যে দিতে হবে। তবে তুমি বলো মা, সেই টাকা দিতে যদি ওর 3 দিনের বেশি 4-5 দিন লেগে যায়, আমি কি ওর গলা কেটে নেবো? তা তো নেবো না। 5 লাখ টাকা তো কেন শুনি? আমার লাগবে মা। এত টাকা তোমার কিসে লাগবে বৌমা যে তুমি 5 লাখ টাকার কথা বলেছো? আর 5 লাখ টাকাও এই কদিনে জোগাড় করে দেবে কি করে? সেটাই কিন্তু বলছি মা, তুমি সব দিকটা বিচার বিবেচনা করে দেখো। বৌদি হয়তো দাদার নামে কমপ্লেন করেনি, তোমরা দেখছো বৌদি খুব মহান, দাদাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু দাদা কি আদৌ বাঁচলো? দাদা তো বাঁচলো না। এই 5 লাখ টাকা দেওয়া আর প্রতি মাসে ওর মাইনের থেকে অর্ধেকটা দিয়ে দেওয়া। সে কি কথা বৌমা? অর্ধেক টাকা দিয়ে দিলে ওর থাকবে কি, আর বাকিরাই বা চলবে কি করে? ওটা আমার প্রয়োজন। বলি বৌমা, এই কথা কি সত্য? সত্যই কি তুমি পরাগের কাছে টাকা চেয়েছো? হ্যাঁ মা, চেয়েছি। এই টাকাটুকু আমার দরকার আছে। কেন? তোমার ছেলে তো মাস গেলে এতগুলো টাকা রোজগার করে, বউকে কত টাকা দেয় শুনি? বেশ কিছু সময় টাকা চেয়েছে। ওর টাকা যদি না চাইতো তাহলে তোর টাকাটা পেতই নে। এই তুই চুপ কর দেখি, চুপ কর। বলি সব সময় বড়দের কথার মাঝখানে কথা বলো কেন তুমি? হ্যাঁ, সেই সেই তো আমি কোনোদিনই আর বড় হব না একটু। আমি ছোট থেকে যাবো আর ছোটরা সবাই বড় হয়ে যাবে। দেখো মা, আমি কথাটা তোমাকে বললাম, আমার হয়তো কথাটা বলা উচিত হয়নি, কিন্তু তাও তুমি একবার ভেবে দেখো।
বৌমা কেন চেয়েছো গো? ওই টাকাটা কেন চেয়েছো? কোনো প্রয়োজন আছে তোমার? হ্যাঁ মা, প্রয়োজন ছাড়া কি কেউ আর টাকা চায়? আর সে নয় বুঝলুম, কিন্তু কি এমন প্রয়োজন তোমার যে 5 লক্ষ টাকা লাগে? মা, তোমার ছেলের কাছে টাকা চেয়েছি বলে তোমার এত গায়ে লাগছে? আচ্ছা, তোমার ছেলের কাছে টাকা চাইবো না তো আর কার কাছে চাইবো বলো তো? সে কথা বলিনি, আমি বলতে চেয়েছিলাম যে টাকা চাইবারও তো একটা সীমা থাকে। অপরাধ 5 লক্ষ টাকা কোত্থেকে দেবে তোমায় বলো দেখি? জানো মা, তুমি তুমি জানো আজকে সকালে দাদা আমার কাছে দুঃখ করছে যে এতগুলো টাকা তো দাদার কাছে নেই, ও আমার কাছে চাইছে। আর ও আমাকে বলেছে যে এই টাকাটা যদি ও 3 দিনের মধ্যে দিতে না পারে তাহলে নাকি ওকে জেলে ঢোকাবে, কেসটাকে খুঁচিয়ে ঘা করবে, আর টাকা দিতে না পারলে দাদার নামে নালিশ করবে। আর দিনকালে আমার নামেও নালিশ করবে আর আমাকেও জেলে ঢোকাবে। আর প্রতীক্ষা তো এই জিনিসগুলো নিয়েই খুব উদ্বেগে আছে। আর কেউ না পারুক, আমি তো প্রতীক্ষার কষ্টগুলো বুঝতে পারি না। ওর জীবনে এমন একটা ঝড় এলো, এটার জন্য তো ও তৈরি ছিল না মা। বিশ্বাস করো কাকিমা, তোমার ছেলেকে যদি কথা না দিতাম না, তাহলে কবে আমি এই বিয়ে থেকে সরে আসতাম। সত্যি আমার আর এই বিয়েটা করতে ইচ্ছে করছে না, জানো তো? কেন করবে ইচ্ছে? সারাক্ষণ থানার ভয়, পুলিশের ভয়। শ্বশুর বাড়ি আসছি না থানায় আসছি বুঝতে পারছি না। আর আমার স্বামী কি এমন করেছে যার জন্য ওকে এত ভয় দেখাতে হবে? এরপর যদি মিথ্যে এলিগেশন দিয়ে ওর কাছ থেকে টাকা ডিমান্ড করা হয় তখন কিভাবে দেবে ও? কোথার থেকে দেবে? দাদা ভাইয়ের কথা আমি না হয় ছেড়ে দিলাম, দাদা ভাই তার নিজের বউকে যে কোনো জায়গা থেকে টাকা জোগাড় করে এনে দিয়ে দেবে, কিন্তু আমরা কি করব? কি করব? আমরা যদি আমাদের পুরোটা খুলে টাকাটা দিয়ে দিই, আমাদের চলবে কিভাবে বলো? আমাদের চলবে কিভাবে? আমি কি দেখে আসছি, কোথায় আসছি, সেই সবকিছু না মাথার মধ্যে ঘুরছে, মনের মধ্যে ঘুরছে। এগুলো সবকিছু তো আমাকে দেখে আসতে হবে, বলো? দেখে দেখে চুপ করো দেখি। ও বৌমা, এরা যা বলছে সত্যি কথা? হ্যাঁ মা, এটাই সত্যি। আমি তোমার বড় ছেলের কাছে টাকা চেয়েছি। তোমার বড় ছেলের কাছে যদি টাকাটা আমি আদায় না করতে পারি, তাহলে অবশ্যই আমি তোমার ছোট ছেলের কাছ থেকে টাকাটা আদায় করব। তবে এটা নয় তোমার বড় ছেলে টাকা দিয়েছে বলে তোমার ছোট ছেলের কাছে আমি টাকা চাইবো না, তা কিন্তু হবে না। সেটাও হতে পারে। বলি কেন? সত্যি যদি হয় তো কেন? মানে তুমি হঠাৎ এদেরকে টাকা রোজগারের যন্ত্র ভাবতে গেলে কেন? কি করবো মা বলো তো? চাকরি নেই বাকরি নেই, কিছু করে তো কাটাতে হবে। আর তোমার বড় ছেলের সাথে আমার ভবিষ্যৎ কি হবে সেটা তো ভালো করেই বুঝতে পারছো। নিজেরটা তো একটু ভালো করে গোছাতে হবে বলো। তাই সময় থাকতে থাকতে নিজেরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। এমন তো তোমায় দেখে মনে হয় না বৌমা। কাকিমা, বাইরে থেকে দেখে কি সবটা বোঝা যায় বলুন? ভেতরটাই তো আসল। পলাশ কিন্তু একটা কথা ঠিক বলেছে, ভেতরটাই দেখা উচিত, ভেতরটাই আসল। তবে মা, আমার কিন্তু মনে হয় না যে আমি টাকাটা যে কোনো অন্যায় করেছি। না সে নয় বুঝলুম, কিন্তু এই অতগুলো টাকা যদি তার কাছে না থাকে, সে দেবে কোত্থেকে গো? ধার করতে পারে তো, সে তো অনেক টাকা, সে অত টাকা ধার শুধবে কেমন করে? মা, সেটা তো তোমার ছেলের চিন্তা। না না সে নয় বুঝলুম যে আমার ছেলের চিনতে, কিন্তু আমার ছেলের চিনতে বলে তুমি এড়িয়ে যেতে পারো, আমি তো এড়িয়ে যেতে পারি না গো মা। তুমি না বললে তোমার ছেলে, কি করি বলো? পেটের ছেলে তো। এখন যদি সে টাকার চিনতে চিনতে না খেয়ে দে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যায়, তো আমার তো চিনতে হবেই গো মা। দেখো, সে যত অপরাধী করে থাকুক, আমি তোমাকে বলেছিলাম যে সে যদি অপরাধী হয় তুমি তাকে শাস্তি দাও, তার বিচার চাও। তুমি তো তা করলে না, শুনলে না আমার কথা।
এখন উল্টো দিক থেকে যখন তাকে টাকার জন্য চাপ দিচ্ছ, একবার ভেবে দেখো সে টাকাটা কোত্থেকে পাবে, জোগাড়টা করবে কোত্থেকে? চুরি ডাকাতি তো করবে না। আর ওই যে বললুম ধার, হ্যাঁ, ধার করবে, শোধ দেবে কি গো? পারবে না তো, শোধ দিতেও পারবে না। মা সেটা তো ওর চিন্তা, ওর চিন্তা ও করবে। আমি আমার চাহিদাটা শুধু ওর সামনে রেখেছি। এখন সেই চাহিদা ও পূর্ণ করবে কি করবে না সেটা পুরোপুরি ওর ব্যাপার। কি করে করবে না? কি করে করবে না? তখন তো তুমি থানা পুলিশ করবে, তখন তুমি ওকে ভয় দেখাবে, তখন তো তুমি বলবে যে আমরাই তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, যেটা একেবারেই সত্যি নয়। দেখো এই ব্যাপারে না দরবার করে কোনো লাভ হবে না। আমি কারোর কথাই শুনবো না। আমি নিজে যেটা ঠিক করেছি আমি সেটাই করব। আমি যখন টাকা চেয়েছি আমি টাকাটা নেব। আর এমনও নয় যে আমি তোমাকে ছেড়ে দেব, তোমার কাছ থেকেও আমি কিন্তু টাকা চাইতে পারি। হ্যাঁ, অত টাকা না হলেও কিছু টাকা তো আমি তোমার থেকেও নিতে পারি। কেন টাকা দেবে কেন? কি এমন করেছে? আর তোমার কাছে কি প্রমাণ আছে শিমুল যে ওরা তোমাকে মারতে চেয়েছে? প্রমাণ চাই তোমার প্রতীক্ষা? না, প্রমাণ তো তুমি কিছু দিতে পারবে না। কারণ কোনো প্রমাণ তোমার কাছে নেই, কারণ ওরা কিছু করেইনি। দেখো প্রমাণ দিতে গেলে তো আবার তদন্ত শুরু করতে হবে। তখন আবার কি করতে হবে বলো তো? আবার আমায় থানায় যেতে হবে। শুধু যে থানায় যাব তা তো নয়, তোমার দাদা স্কুলেও যেতে হবে। আর সেখানে গেলে তোমার দাদা তো চাকরি থাকবে না। শুধু যে তোমাদের দাদা চাকরি থাকবে না তা কিন্তু নয়, পলাশেরও চাকরি থাকবে না, কারণ পলাশেরও তো অফিসে যাওয়া হবে। সেই কারণেই চাইছিলাম নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে। জাগে জাগে ওদের কথা ছাড়ো, কিন্তু তুমি যে কথা বলছো সেটা তো কোনো উপায় নয় গো বৌমা। তুমি কি আর ওদের চাকরি ছাড়াতে চাও? কেননা তুমিই তো বলেছিলে যে ওদের যদি চাকরি চলে যায় তাহলে তো আমরা খেতে পাবো না মা। সেই জন্য তো ওইদিকে যেতে চাইছি না মা, শুধু টাকা নিয়ে ছেড়ে দিচ্ছি। আরে কি মুশকিল, এত টাকা দেবেটা কোত্থেকে? এ তো তোমার অবিবেচনা। তুমি এ কথাটা বলছো মা? হ্যাঁ গো মা, আমি বলছি অবিবেচনা নয়। 5 লাখ টাকা গো, সে কি মুখের কথা? কত মানুষ আছে পৃথিবীতে সারা জীবন চেষ্টা করেও 5 লাখ টাকা রোজগার করতে পারে না। আর তোমার স্বামী সে তো সামান্য একজন স্কুলের মাস্টার, সে 5 লাখ টাকা পাবে কোথায় শুনি? ওর কাছে এই টাকাটা আছে মা। বেশ বুঝলুম যে টাকা আছে, কিন্তু সে টাকা যদি কষ্ট করে জমিয়েও থাকে তো সেই টাকা কি এইভাবে সে খরচ করবে? আরে সত্যি কথা বলো তো দেখি বৌমা, টাকা পয়সা নেই, তুমি কি বাড়ি থেকে চলে যেতে চাও নাকি? সে কথা তো আমি ভাবিনি মা, আমি থেকে যেতেও পারি। ও মা, তুমি টাকা পয়সাও নেবে আবার এ বাড়িতে থেকেও যাবে, সেটা আবার হয় নাকি? আমার মনে হয় বৌদি ভাইয়ের এর পেছনে নিশ্চয়ই কোনো ভাবনা আছে যেটা আমাদের বলছেন। শোনো, তোমরা না এত সহজে বৌদি ভাইকে বুঝতে চেষ্টা করো না। হ্যাঁ, বৌদি ভাই কিন্তু একদম অন্যরকম। শোন তুতুল, তুই অনেক ছোট, তুই তো সেরকম রোজগারপাতি কিছু করিস না, তাই তুই বুঝবি না। টাকা পয়সা রোজগারের দায়িত্ব যাদের নিতে হয় তারাই বোঝে এই টাকা পয়সার কি মর্ম। তবে তোমার কথাটা কিন্তু আমি মানতে পারলাম না বৌমা, উচিত হয়নি গো, তোমার উচিত হয়নি। বলি ও কি কথা, পরাগকে টাকার জন্য এভাবে চাপ দেওয়াটা তোমার উচিত হয়নি। তুমি কি কথাগুলো ভেবে বলছো মা? হ্যাঁ ভেবে বলছি তো, 100 বার ভেবে বলছি গো মা। দেখো তারা অন্যায় করেছে এই কথা ভেবে তুমি যদি তাদের পুলিশের কাছে দিতে চাইতে, তাদের শাস্তি দিতে চাইতে, বিচার চাইতে, আমি তো বললাম, তাইলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তুমি তা না করে হঠাৎ টাকার জন্য তাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এ কথা আমি তোমার কাছ থেকে কিছুতেই মানতে পারছি না। আর এই ছেলে তো আবার বলছে সে নাকি বিয়ে থা করে সংসারী হবে। এদিকে তুমি বলছো যে বড় ছেলের কাছে শুধু টাকা নিয়েছো বা নেবে, তা নয়, তুমি নাকি ওর থেকেও টাকা নিতে চাও। তো এ কত টাকা রোজগার করে গো? তোমাকে টাকা দিতে গেলে বিয়ে করবে কি করে, বাঁচে কি করে? তাহলে তুমিই বলো কাকিমা,
আর আনন্দ থাকে এই বিয়েতে? আর এই বিয়েটা করতে ইচ্ছে করে? উৎসব করে আনন্দ করে সারাক্ষণ যদি কেউ থ্রেট দেয়। থ্রেট তো আমি দিইনি, যা করব সেটাই বলেছি, স্ট্রেট অ্যান্ড সিম্পল। দাঁড়াও, আগে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে টাকাটা আদায় করি, তারপর না হয় পরেরটা ভাববো। মা, মা কি ব্যাপার গো, তুমি রান্নাঘরে? বলি ও কি কথা, রান্নাঘরে কেন মানে? আমি রান্নাঘরে না এলি যে আমার ছেলেদের খাওয়া হবে না? জন্ম যখন দিয়েছি তখন পাপ তাপ যাই করুক না কেন, না খাইয়ে তো আর মারতে পারি না। মা, তুমি এমন করে বলছো যেন আমি শুধু আমাদের জন্য রান্না করি, তোমার ছেলেদের রান্নাটা বাদ দিয়ে। মা, মা, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। আসলে আমার না আজকে একটু চোখ লেগে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, আর কেউ আমাকে ডেকেও দেয়নি, না হলে। হ্যাঁ, আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু মা তোমায় ডাকতে বারণ করলো। আমি ভাবলাম তোমার হয়তো শরীর খারাপ, তাই তোমায় আর ডাকিনি। না না, আমার শরীর খারাপ না, আমার শরীর ঠিকই আছে। আসলে হসপিটাল থেকে আসার পর থেকে না খুব দুর্বল লাগছে, শরীরে জোর পাচ্ছি না। বুঝলে, দুর্বল যখন রাখছে, এত কিছু করার কি আছে গো মা? আমি যে আগে কখনো সংসারের কাজ করিনি তা তো নয়। আর তাছাড়া কি হয় সংসারের কাজ একটু করলি? তুমি যখন আসনি তখন তো আমিই করতাম। মা, আমি সেই কারণে কথাগুলো বলছি না। দেখো, তুমি একা একা এত কাজ তো আর এখন করো না, তোমার শরীরেও দেয় না। আমি তাই বলছিলাম যে আমি বাকিটা করে দিচ্ছি, তুমি যাও না। মা, মা, হয়েছে হয়েছে হয়েছে, দাও দাও, তাড়াতাড়ি দাও, আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে স্কুলে আজকে। কেন যেতে হবে সেটা তুমি জানো। এই তো সেদ্ধ ভাত হয়ে গেছে, খেয়ে দিয়ে যে যার বেরো, রাত্রিবেলায় মাছ খাবে এখন। ও তুমি যা দেবে মা তাই খেয়ে নেবো, আমার আর এখন মাছ মাংস কোনো রকমে ভাত খেয়ে টিকে থাকা। সেই তো, মাথার ওপর এত খাড়া ঝুললে আমরা আর খাবো কি মা? আমাদের খাওয়ার কি আর কোনো উপায় আছে? আর যতই হোক, আমার তো নিজের দাদা, দাদাকে তো আমি আর জলে ভাসিয়ে দিতে পারি। ও যদি একান্তই ব্যবস্থা করতে না পারে, তাহলে আমাকেই ওর পাশে দাঁড়াতে হবে। কিন্তু কি করে যে আমি ওর পাশে দাঁড়াবো সেটাই আমি বুঝতে পারছি, কারণ সামনে তো আমার নিজেরও বিয়ের খরচ আছে, তাই না? ভেবনে ভেবনে আমার বিশ্বাস ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবেন। মা, তোমরা যখন কথা বলছো কথা বলো না, আমি না হয় বাকিটা করে দিই। দরকার নেই গো বৌমা, দরকার নেই। না মলজা, দরকার নেই। সব কাজ তো শিমুল করতো নাকি? হ্যাঁ, এখন আমার তো বলছিস যে দরকার নেই, দরকারি কেন শুনি? তো বয়স হয়েছে, হ্যাঁ, তোকে এখন আর আগে মতো স্বাস্থ্য সামর্থ্য আছিস না কি যে কাজ করতে পারবি ঠিক করে? শরীরে শক্তি না থাকলে শক্তি জোগাতে হবে। হ্যাঁ, যখন বৌমা এ বাড়িতে আসেনি তখন আমি কি করতুম না? এখন বৌমা আছে, সব সময় যে সে থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? তুমি কি আমার উপর রাগ করেছো? না গো মা, কেন তোমার উপর আমি কেন রাগ করতে যাবো বলো? এদিকে ছেলেদের ওপর টর্চার করবে আর মা কিচ্ছু বলতে পারবে না। মাকে মুখ বুজে থাকতে হবে, তাই তো? শোনো, যতই হোক, মাকে যাই বোঝানো হোক না কেন, মা তো আমাদের জন্ম দিয়েছে, সেই জন্য মার থেকে বেশি ভালো আর কেউ জানে না। এই কি টর্চার করেছি গো আমি তোমাদের? চারিদিকে তো একেবারে থানা পুলিশ হচ্ছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি তোমাদের বাঁচিয়েছি। খুব গায়ে জ্বালা ধরছে না টাকা চেয়েছি বলে? শোনো, আমি যে টাকাটা চেয়েছি সেই টাকাটা আমার চাই, এর বাইরে আর কোনো কথা নেই। বলিও কি কথা, এ কি অবিবেচনার কথা বলছো তুমি বৌমা? হ্যাঁ, 5 লাখ টাকা সে পাবে কোথায়? না বুঝলুম, এতদিন চাকরি বাকরি করে সে যদি 5 লাখ টাকা জমিয়েও থাকে, তো সে টাকা সব দিয়ে দিতে হবে। ও কি কথা? হ্যাঁ, বলি একসাথে সংসার করতে গেলে এরকম আলাদা আলাদা করে টাকা নিয়ে তুমি কি করবে? তুমি যদি সংসার করতে চাও, তা তো দুজনে একসাথে করতে হয় সে সংসার। আলাদা আলাদা সংসার করা যায় না গো বৌমা, সেটা সম্ভব হয় না, বোঝো না? টাকাটা আমার দরকার আছে মা। দেখো মা,
আমি যে এই 5 লাখ টাকাটা দেব তাতে যে আমি অব্যাহতি পেয়ে যাব সেটা কিন্তু নয়। উপরন্তু আমার প্রত্যেক মাসের মাইনের অর্ধেকটা ওনাকে দিয়ে দিতে হবে। বাহ, আমি সারাদিন পরিশ্রম করে যাব, আমার চলবে কি করে? আমি যদি প্রতি মাসে অর্ধেকটা দিয়ে দিই চলবে কি করে আমার? সারাটা দিন আমি মুখ বুজে পরিশ্রম করে যাব, উদয়াস্ত খেটে যাব, স্কুলে যাব, সকালবেলা উঠে সারাদিন ছাত্র পড়াবো, মাস গেলে যে টাকাটা আমি পাবো সেই টাকাটা আমি নিজে রাখতে পারবো না, তার অর্ধেকটা মাইনে আমাকে ওকে তুলে দিতে হবে। তারপরেও আবার আমাকে সংসার চালাতে হবে। ভাবো এটা কি করে সম্ভব? এই যে তুমি মায়ের কাছে কান্নাকাটি করছো, তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমাকে ছেড়ে দেব। টাকা কিন্তু তোমাকে দিতেই হবে। মা, আমি তোমাকেও বলছি, তোমার ছেলে আমাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে। যদি আমাকে টাকা না দেয় তাহলে আমার যেটা করার আমি কিন্তু সেটাই করব। আমি কিন্তু থানা পুলিশ করব। আচ্ছা বৌমা, কি বলছো কি তুমি? ওই টাকার জন্য যে তুমি এত যুদ্ধ করছো সে কথা তুমি আগে বলতে পারতে। টাকার জন্য যদি এত লড়াই, তা আগে তো জানাতে পারতে সেটা। এই টাকা পয়সাটা নিয়ে তুমি চলে যাবে এই বাড়ি থেকে, তাই তো? এই বাড়ি থেকে আমি চলে যাব সে কথা তো একবারও বলিনি। আমি এই বাড়িতে থেকে যেতেও পারি। আর মা, তুমিই তো আমাকে একটা সময় বলেছো যে তোমার ছেলের সাথে থাকা যায় না। তুমি বলনি আমাকে কথাটা? না না, এই কথা তো আমি এখনো বলছি যে আমার ছেলে অন্যায় করেছে, বলছি তো। কিন্তু তুমি তো তাকে সংশোধন করার কোনো চেষ্টা করলে না, তাই না? তুমি তো তাকে সংশোধনটা করার চেষ্টা করবে। সংশোধন তোমার ছেলেকে এতদিনে তুমি করতে পেরেছিলে মা?